সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের আরপাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা ক্লাস নেব নবম দশম শ্রেণীর গণিত বিষয়। দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম সেট কি, সেটকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, সেটের প্রকাশ পদ্ধতি কয়টি এ সম্পর্কে। আজকে আমরা শিখব কি বিভিন্ন প্রকার সেট, বিভিন্ন প্রকার সেট। আমাদের বিভিন্ন প্রকার সেট আছে। তাহলে প্রথমে আসছে কি সসীম সেট। সসীম সেট, এই সসীম সেট কি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। যেমন একটি সেট 1 2 3 4। দেখো, এখানে মাত্র 4টি উপাদান, তাহলে আমরা এটা গণনা করে বলতে পারছি। তাহলে এটা কি সসীম সেট। আমরা যদি বলি বি একটি সেট এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্সটা কি 9 অপেক্ষা ছোট হবে। অর্থাৎ এখানে বিজোড় সংখ্যা কোনগুলি? তাহলে 1 3, এটাকে যদি আমরা তালিকা পদ্ধতি লিখি কি হচ্ছে 1 3 5 7। তাহলে কি দাঁড়ালো? এই সেটগুলি হচ্ছে কি সসীম সেট এর উদাহরণ। তাহলে সবাই বুঝতে পারছো যে সসীম সেটকে আমরা কিভাবে নির্ধারণ করে থাকি। এখন এসো ওয়াসিম সেট। ওয়াসিম সেট, ওয়াসিম সেটটা কি? তাহলে ঠিক সসীমের বিপরীত। ওয়াসিমটা কি? যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্টভাবে বলা যায় না, অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যায় না। যেমন কি হচ্ছে যে এখানে উপাদান সংখ্যা অনির্দিষ্ট, 4টি 5টি 6টি এমন নয়, যার সংখ্যা আমরা সহজে গণনা করতে পারি না। যেমন কি হচ্ছে একটি সেট বললাম 1 2 3 4। এখন আমরা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলিনি যে এই স্বাভাবিক সংখ্যা কোন পর্যন্ত আমরা লিখব। তাহলে এখানে দেখো আমাদের উপাদান সংখ্যা কি নির্দিষ্ট না। আবার যদি বলি বি একটি সেট এক্স সাচ দ্যাট এক্স, কি বললাম যে জোড় স্বাভাবিক সংখ্যা, এক্সটা কি জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হচ্ছে জোড় সংখ্যা তো অনেক আছে, 2 4 6 8 10 12 14 16 এভাবে কত দূর যাবে এটাকে আমরা বলেছি নির্দিষ্ট করে। তাহলে কি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে উপাদান সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়, নির্দিষ্টভাবে গণনা করে আমরা বলতে পারি না। এখন এসো ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট। ফাঁকা সেট আমরা কাকে বলবো? আসলে আর কিছুই না, যে সেটের কি হচ্ছে কোনো উপাদান নেই। যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা কি বলবো? ফাঁকা সেট। যেমন একটি সেট যার কোনো উপাদান নেই, অর্থাৎ শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী চিহ্ন দ্বারা আবদ্ধ, ভিতরে কিন্তু কোনো উপাদান নেই। এই সেটকে আমরা বলবো কি ফাঁকা সেট। একে আবার প্রকাশ করা যায় কিভাবে? এরকম একটা চিহ্ন দ্বারা। না, ভুল হচ্ছে। ফাঁকা সেটকে প্রকাশ করব কোন চিহ্ন দ্বারা? এমন একটি চিহ্ন দ্বারা। ঠিক আছে, এই চিহ্ন দ্বারাও লিখতে পারি, এই চিহ্ন দ্বারাও আমরা ফাঁকা সেটকে নির্দেশ করতে পারি।
এখন দেখো, এখন আমরা কি জানবো? উপসেট। উপসেট, এই উপসেট কি? একটি সেটের সকল উপাদান নিয়ে যতগুলি সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে বলবো ওই সেটের উপসেট। অর্থাৎ একটি সেটের প্রতিটি উপাদান নিয়ে যতগুলি সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে বলবো ওই সেটের উপসেট। যেমন এ একটি সেট, এর উপাদান হচ্ছে এ বি সি, তাহলে এই সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে সেট গঠন করব। এ বি সি, এ বি, বিসি, এসি, এবিসি আর ফাঁকা সেট। অর্থাৎ কোনো উপাদান না নিয়েও একটি সেট গঠন করা যায়, সেটা কি? ফাঁকা সেট। এই ফাঁকা সেট হলো যে কোনো সেটেরই উপসেট। তাহলে এখন দেখো, সেটটা ছিল কি? এ বি সি, আমাদের মূল সেট। এই সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে দেখো আমরা সেট গঠন করেছি। প্রথমে এ নিয়েছি, বি নিয়েছি, সি নিয়েছি, আবার এ বি, বিসি, এসি, এবিসি, আর ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। তাহলে তোমরা বুঝতে পারলে যে উপসেট আমরা কিভাবে লিখব বা উপসেটটা কি। এখন এসো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেটটা হচ্ছে কি? কোনো সেট থেকে গঠিত উপসেট সমূহের মধ্যে যে সেটগুলির উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, সেগুলি নিয়ে গঠিত সেটকে বলবো আমরা প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি বললাম? যে প্রদত্ত সেট থেকে যে আমরা উপসেটগুলি গঠন করলাম, সেই উপসেটগুলির উপাদান সংখ্যা যদি প্রদত্ত উপসেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হয়, সেই উপসেটগুলি নিয়ে আমরা প্রকৃত উপসেট গঠন করব। তাহলে এখন দেখো, এই সেট অপেক্ষা উপাদান সংখ্যা কিসে কম আছে? এটাতে কম আছে, এটাতে, এই সবগুলোতে দেখো কম আছে, শুধুমাত্র এইটা ছাড়া। তাহলে আমরা কি বলছি? এই সেটটাকে বাদ দিয়ে আমরা কি বলবো? প্রকৃত উপসেট। তাহলে সহজেই বুঝতে পারছো যে প্রকৃত উপসেট নির্ণয় করতে হলে আগে উপসেট নির্ণয় করতে হবে, করে সেখান থেকে কি হচ্ছে প্রদত্ত সেটের সমান উপাদান নিয়ে যে উপসেটটি গঠিত হয়েছিল সেইটা বাদ দিয়েই আমরা কি করব? প্রকৃত উপসেট গঠন করব। এখন এসো দেখো এই ভেন চিত্র। ভেন চিত্রটা কি? ভেন চিত্র জন ভেন নামক একজন গণিতবিদ, তিনি কি করেছিলেন? এই সেটকে প্রকাশ করার জন্য আয়তাকার, বৃত্তাকার বিভিন্ন চিত্রের ব্যবহার করেছিলেন। আর তার নাম অনুসারেই এটার নাম হয়েছিল ভেন চিত্র। ভেন চিত্র সম্পর্কে আমরা এইটুকুই এখন জানি, আমরা পরবর্তীতে আরেকটু বিস্তারিত জানব। এখন এসো আমরা কি করছি? সার্বিক সেট। সার্বিক সেট, এই সার্বিক সেট আমরা কাকে বলবো? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি সেটের উপসেট হয়, তাহলে ওই প্রদত্ত সেটকে বলবো ওই উপসেটগুলির সার্বিক সেট। অর্থাৎ আমরা যতগুলি সেট নিয়ে আলোচনা করব, সেই সেটগুলির সকল উপাদান নিয়ে গঠিত সেটকেও সার্বিক সেট
বলা যেতে পারে। যেমন কি এ ইকুয়াল 1 2 3 4 5, এখানে কি হচ্ছে 5টি উপাদান আছে। এখন বললাম যে বি একটি সেট 1 2 3, তাহলে দেখো এই বি সেটটি কিন্তু বি সেটের সকল উপাদান কিন্তু এ সেটের মধ্যে আছে। তাহলে আমরা কি এই এ সেটটাকে বি সেটের সার্বিক সেট বলতে পারি। যদি আমরা আরেকটি সেট চিন্তা করি সি সমান 2 3 4, তাহলে বি এবং সি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে। তাহলে আমরা কি বলছি, বি এবং সি সেটের সার্বিক সেট কি এ। তাহলে তোমরা সার্বিক সেট অবশ্যই বুঝতে পারছো। এখন এসো আমরা দেখি কি পূরক সেট। পূরক সেট ধরলাম এ একটি সেট 1 2 3, আর সার্বিক সেট ছিল কি, সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। ইউ হচ্ছে কি 1 2 3 4 5। এখন এই পূরক সেট বলতে বোঝায়, পূরক সেটকে প্রকাশ করা হয় এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ দ্বারা। আর গাণিতিকভাবে যদি লেখা হয়, গাণিতিকভাবে লিখলে কি হয়, এ কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে কি ইউ বাদ এ। তাহলে এইটা দ্বারা সহজে বুঝতে পারছো পূরক সেটটা কি। এ সেটের পূরক সেট কি, সার্বিক সেট থেকে এ সেটে বিদ্যমান যে উপাদানগুলি আছে সেগুলো বাদ দিয়ে যে সেট গঠিত হয় সেটাকে বলবো এ সেটের পূরক সেট। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন দেখো বাড়ির কাজ বলতে আমি যে সেটগুলি নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটি সেটের উদাহরণ তোমরা সবাই বাড়িতে লিখবে এবং একটু ভালো করে বুঝতে চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।